আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি মুসলিম দেশ রয়েছে যেখানে ঈদ উদযাপন হয় সবচেয়ে ব্যতিক্রমীভাবে। এখানে ঈদের আনন্দ প্রকাশ পায় মিষ্টি দিয়ে শুভেচ্ছা আর শিশুদের হাতে মিষ্টি বিতরণের মাধ্যমে। এমনকি অনেকে ঈদের দিন সকালে পাখি ও ঘরবিহীন প্রাণীদের জন্য খাবার রেখে দেন, যেন ওদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে পারেন। তুরস্কে ঈদকে বলা হয় শেকের বাইরামি, যার অর্থ মিষ্টির উৎসব। মূলত আমরা যাকে ঈদ উল ফিতর বলি, তুরস্কের সংস্কৃতিতে সেটি এই শেকের বাইরামি নামেই পরিচিত। বিশ্বপ্রান্তরের আজকের পর্বে আমরা জানব এমন একটি ঈদের গল্প যা শুধু নামাজ আর নতুন কাপড়ে সীমাবদ্ধ নয়, বরং পুরো একটি দেশের জীবনযাত্রাকে কয়েক দিনের জন্য বদলে দেয়। সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমদের জন্য রমজানের পুরো মাস জুড়ে সংযম, ইবাদত ও আত্মশুদ্ধির পর যে সকালটি আসে, সেটি কেবল ক্যালেন্ডারের একটি দিন নয়, বরং এটি নতুন করে শুরু করার প্রতীক। ঈদ মানে আনন্দ, আর ফিতর মানে স্বাভাবিক অবস্থায় ফিরে আসা। তাই ঈদ উল ফিতর আত্মসংযমের এক মাস শেষে প্রশান্তি, কৃতজ্ঞতা ও মানবিকতার এক উজ্জ্বল উৎসব। মুসলিম জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে অষ্টম স্থানে থাকা তুরস্কেও প্রতিবছর ব্যাপক আনন্দের সঙ্গে ঈদ উল ফিতর পালন করা হয়। তবে তুরস্কে এই উৎসব পরিচিত রামাজান বাইরামি নামে। তুর্কি ভাষায় বাইরাম শব্দটি জাতীয় বা ধর্মীয় ছুটির দিন বোঝাতে ব্যবহৃত হয়, কিন্তু সাধারণ মানুষের মুখে মুখে আরও একটি নাম বেশি শোনা যায়, আর তা হল শেকের বাইরামি। ঐতিহাসিকভাবে শেকের বাইরামি উদযাপন অটোম্যান সাম্রাজ্যের সময় থেকেই প্রচলিত। তখনও পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে মিলন মেলা এবং মিষ্টি বিতরণের রীতি বিদ্যমান ছিল। সময়ের সাথে সাথে এটি কেবল আনন্দের অনুষ্ঠান নয়, বরং সামাজিক ঐক্য, পারস্পরিক সহমর্মিতা এবং মানবিক দৃষ্টিভঙ্গির এক প্রতীক হয়ে উঠেছে। তুরস্কে ঈদের আগের দিনটিকে বলা হয় আরিফে। এদিন দুপুরের পর থেকেই স্কুল, ব্যাংক ও সরকারি অফিস বন্ধ হয়ে যায়। শহরগুলো যেন হঠাৎই অন্য এক গতিতে ছুটতে শুরু করে। রাস্তায় বাড়তে থাকে ভিড়, দোকানে পড়ে লম্বা লাইন, আর মিষ্টির দোকানগুলোতে চোখে পড়ে মানুষের উপচে পড়া ভিড়। সবাই যেন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। ঘরেও শুরু হয় উৎসবের আয়োজন। বাড়ি পরিষ্কার করা হয়, পর্দা ধোয়া হয়, টেবিলে বিছানো হয় নতুন টেবিল ক্লথ। কারণ ঈদ মানেই আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধুবান্ধব আসবে। তাই বাড়িটা হতে হবে ঝকঝকে, পরিপাটি ও আনন্দময়। আরিফের এই ব্যস্ততাই যেন ঈদের আগমনীর সুর বয়ে আনে। তবে আরিফের দিন সবচেয়ে বেশি ব্যস্ত থাকে রান্নাঘর। ঘরে ঘরে তৈরি হয় বাকলাভা, বিভিন্ন ধরনের পেস্ট্রি, ক্যান্ডি ও চকলেট। বিশেষ করে বাকলাভার কথা আলাদা করে বলতেই হয়। পাতলা পাতলা স্তরের মধ্যে ভরা হয় পেস্তা বা আখরোট, তার উপর ঢালা হয় শিরা। এ যেন এক কামড়েই উৎসবের স্বাদ। এই কারণেই তো এই ঈদের নাম হয়েছে শেকের বাইরাম, আর শেকের অর্থ চিনি। সাথে আছে নতুন পোশাকের গল্প। তুরস্কে ঈদের জন্য বিশেষ পোশাক কেনার একটি প্রথা আছে, যাকে বলা হয় বাইরামলিক। এ সময় শিশুদের জন্য কেনা হয় নতুন জামাকাপড়, আর বড়দের জন্য পরিপাটি, উৎসব মুখর পোশাক। নতুন পোশাক শুধু সাজের অংশ নয়, এটি ঈদের আনন্দ ও নবসূচনা প্রকাশের একটি গুরুত্বপূর্ণ উপাদান। ঈদের দিন সকালে একটা গুরুত্বপূর্ণ বিষয় হল, এই দিন রোজা রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। তাই অনেকেই হালকা নাশতা দিয়ে দিনের শুরু করেন। এরপর সমাজের সবাই যেন আনন্দে অংশ নিতে পারেন, এই মনোভাব থেকে দেওয়া হয় ফিতরা, অর্থাৎ গরিব ও অসহায় মানুষদের জন্য দান। তারপর পুরুষরা মসজিদে যান ঈদের নামাজ আদায় করতে।
এ সময় দেশটির ইস্তানবুল শহরের ঐতিহাসিক ব্লু মসজিদের সৌন্দর্য ঈদের সকালে এক অপূর্ব দৃশ্যের সাক্ষী হয়। এছাড়াও পুরো রমজান জুড়ে আলোকসজ্জায় সজ্জিত মসজিদগুলো ঈদের দিনেও আলোয় ভেসে থাকে। নামাজের পর শুরু হয় আসল আনন্দ, আত্মীয় স্বজনদের বাড়ি ভ্রমণ। ছোটরা বড়দের বাড়িতে যায় আর একটি সুন্দর রীতি অনুসরণ করা হয়, আর তা হল বয়োজ্যেষ্ঠদের ডান হাত চুমু দিয়ে কপালে ছোঁয়ানো। এতে প্রকাশ পায় সম্মান ও ভালোবাসা। তুর্কিতে বাইরাম মানে হল ঈদ বা উৎসব, তাই সবাই একে অপরকে বলেন আপনার বাইরাম শুভ হোক। বিশেষ করে শিশুদের জন্য এই উৎসব যেন রূপকথা। তারা দল বেঁধে বাড়ি বাড়ি যায়, শুভেচ্ছা জানায়, আর বিনিময়ে পায় ক্যান্ডি, চকলেট, কখনো সামান্য টাকা। রাস্তায় ছোট ছোট বাচ্চাদের হাসি, দৌড়ঝাঁপ, পুরো পাড়াটাই যেন প্রাণ ফিরে পায়। তবে এই সময়টা শুধু আনন্দের নয়, স্মৃতিরও। অনেক পরিবার প্রিয়জনদের কবর জিয়ারত করতে কবরস্থানে যায়, ফুল দেয় এবং দোয়া করে। আনন্দ আর বিষাদের মাঝামাঝি একটি নীরব অনুভূতি তৈরি হয়, যা ঈদের মর্মকে আরও গভীর করে তোলে। এবার যদি পর্যটকদের কথা বলি, ঈদের সময় তুরস্কে গেলে অভিজ্ঞতা হবে ভিন্ন। যদিও প্রথম দিন অনেক জাদুঘর ও ঐতিহাসিক স্থান বন্ধ থাকতে পারে, তবে দ্বিতীয় ও তৃতীয় দিন এগুলো খুলে যায়। তবে বলে রাখা ভালো, এ সময় পর্যটন স্থানগুলোতে ভিড় অনেক বেশি থাকে। আরেকটা বড় বিষয় হল ভ্রমণ। শেকের বাইরামি মানেই পরিবার নিয়ে বেড়াতে যাওয়া, তাই সড়ক পথে যানজট বেড়ে যায়। বাস, ফেরি সবই ছুটির সময়সূচিতে চলে। এমনকি এদিন বেশ কিছু গণপরিবহন ফ্রি থাকে, ফলে ভিড় আরও বেশি হয়। তবুও এই ভিড়ের মাঝেও একটি আলাদা উষ্ণতা থাকে। শহরের আকাশে আলোকিত মিনার, ঘরে ঘরে মিষ্টির সুবাস, দরজায় কড়া নাড়ছে শিশু, যা এই ঈদকে আরও প্রাণবন্ত করে তোলে। সবশেষে বলা যায়, একটা দেশের সংস্কৃতি বোঝার জন্য কখনো কখনো তার উৎসবকে দেখাই যথেষ্ট। শেকের বাইরামি সেই জানালাটাই খুলে দেয়। তুরস্কের শেকের বাইরামি শুধু রোজা ভাঙার উৎসব নয়, এটা সম্পর্ককে নতুন করে জোড়া লাগানোর সময়, বড়দের সম্মান করার সময়, এমনকি সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর সময়, আর সবচেয়ে বড় কথা, ভালোবাসা ছড়িয়ে দেওয়ার সময়। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।